وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لله الدين الخالص وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إياكم والغلو في الدين فإنه أهلك من كان قبلكم الغلو في الدين أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর ঢাকার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মসজিদুল আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা মাওলানা ওবায়দুল্লাহ হামজা দামাত বরকাতুহুল আলিয়া হুজুরের পরিবর্তে মাহফুজ আলোচনা পেশ করবেন জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুরের সম্মানিত শেখুল হাদিস এবং মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি ইসমাইল দামাত বরকাতুহু মুহতামিম জামিয়া ইসলামিয়া মোহাম্মদী আশরাফুল মাদারিস মোহাম্মদপুর ঢাকা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে বাসা বাড়ি ঘর বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জুমারের 3 নম্বর আয়াতের সামান্য অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে যেন আমলের নিয়তে কথাগুলা বলতে পারি, শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা জুমারের ৩ নম্বর আয়াতের যে অংশ বিশেষ, সেটার অর্থ হলো আলা লিল্লাহিদ দীনুল খালিস। শোনো, খাঁটি ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। এটার আরেকটা অনুবাদ হতে পারে খাঁটি আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য। এটার আরেকটা অনুবাদ হতে পারে কোন ধরনের সংমিশ্রণ ছাড়া পিওর খাঁটি ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য। এটা হলো দ্বীনে খালেস, খাঁটি দিন, সঠিক ইবাদত, সঠিক আনুগত্য একমাত্র আল্লাহর জন্য। সঠিক আনুগত্য, সঠিক ইবাদত, খালেস দিন, খালেস ইবাদত, খালেস আনুগত্য, এটা আমরা করতে গেলে আমাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় 4টি জিনিস। খালেস ইবাদত, খালেস আনুগত্য যখন আমরা করতে যাব, আমাদের এই খালেস ইবাদত বা খালেস আনুগত্যের প্রতিপক্ষ হয় 4টি জিনিস। 1 নাম্বার শিরক, 2 নম্বর কুফর, 3 নাম্বার বেদাত, 4 নাম্বার গাফলাত। শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কুফর, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। বেদাত, শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করা। গাফলাত, অলসতা। খালেস দিন বা খালেস আনুগত্য বা খালেস ইবাদতের প্রতিপক্ষ এই 4টি। এর মধ্যে প্রধান প্রতিপক্ষ হলো শিরক। শিরকের ব্যাপারে প্রথমে আমরা একটা কথা জানবো, সেটা হলো শিরকের সূচনা হলো কখন। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস, কিতাবুত তাফসীর, বাবু ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তাফসীর অধ্যায়, শিরোনাম হলো তোমরা পরিত্যাগ করো না ওয়াদ্দুনকে, সুওয়াকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসরুনকে তোমরা পরিত্যাগ করো না। এটা হলো শিরোনাম। এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বক্তব্যটা ওনারই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন সারাতিল আওসান আল্লাতী কানাত ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরবি বা'দু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু মূর্তি ছিল, যেই মূর্তিগুলা পরবর্তীতে আরবদের মধ্যে আসছে। এই জাতীয় মূর্তি ছিল 5টা। তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে বোঝা যায়, এবং বুখারীর এই বর্ণনা থেকেও বোঝা যায় এই 5টা মূলত মূর্তি ছিল না। এই 5টা মূর্তির নাম মূলত এরা মূর্তি ছিল না। এই 5 জন ছিল আল্লাহর ওলি। একজনের নাম ছিল ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। তো আরবের বিভিন্ন গোত্র ছিল। এই গোত্ররা এই 5টা মূর্তির ইবাদত করত। দাউমাতুল জান্দাল নামক এলাকায় একটা গোত্র ছিল, নাম কালব। আম্মা ওয়াদ্দুন ফাকানাত লিকালবিন বিনাওবাতিল জান্দাল।
দাওমাতুল জান্দাল নামক এলাকায় একটা গোত্র ছিল কালবুন। এই কালবুন গোত্র যে মূর্তির ইবাদত করত এটার নাম ছিল ওয়াদ্দুন। হুজাইল নামে একটা গোত্র ছিল। সুয়া নামে যে মূর্তিটা ফাকানাতলি হুজাইল, এই মূর্তির ইবাদত করত হুজাইল নামে এক গোত্র। ইয়াগুস নামে একটা মূর্তি ছিল, এটার ইবাদত করত মুরাদ নামে এক গোত্র। সুম্মা লিবানি হুতাইফ বিল জাওফি ইনদা সাবা, মুরাদ নামে এক গোত্র ইয়াগুস নামক মূর্তির পূজা করত। বনু গুতাইফ নামে আরেকটা গোত্র ছিল, তারাও এই ইয়াগুস নামক মূর্তির পূজা করত। এইভাবে আরবের বিভিন্ন জাতি তারা বিভিন্নভাবে বিভিন্ন মূর্তির পূজা করত। হিমিয়ার নামক একটা জাতি ছিল, গোত্র ছিল, তারা পূজা করত নাসরুন নামক মূর্তির। হাদিসের মূল যে অংশটা সেটা হলো আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। এই পাঁচজন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ভালো মানুষের নাম। পাঁচটা নাম ছিল আল্লাহওয়ালাদের নাম, ভালো মানুষের নাম। ফালাম্মা হালাকু, এই পাঁচজন যখন দুনিয়া থেকে বিদায় নিল, আওহাশ শায়তানু ইলা কওমিহিম, শয়তান তাদের সম্প্রদায়ের প্রতি এই মর্মে আদেশ করলো, তাদেরকে প্ররোচনা দিল এই বলে, এক কাজ করো, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই পাঁচজন আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে তোমরা এই পাঁচজনের বসার জায়গায় পাঁচটা মূর্তি বসায়া দাও। ওয়াসাম্মুহুম বিআসমাইহিম, পাঁচ মূর্তির নাম ওই পাঁচ আল্লাহর ওলির নামে রাইখা দাও। তারা আল্লাহর ওলির নাম এখন মূর্তির নামে বসায়া দিল। বসায়া দেওয়ার পর ফালাম তুবাদ, তখনও পর্যন্ত তাদের ইবাদত করা হতো না। এই জেনারেশন যখন বিদায় নিল, হাদিসের বর্ণনা ইদা হালাকা উলাইকা, এরা যখন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যারা আসলো, তারা আসার পর উবিদাত, এই মূর্তিগুলার পূজা শুরু হয়ে গেল। হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহর ওলিদেরকে মানুষ ভালোবাসে, ভালোবাসার এই আবেগটাকে শয়তান কাজে লাগায়া আল্লাহর ওলিদের নামে মূর্তি বসায়া সর্বপ্রথম মানুষের আবেগকে পুঁজি করে দুনিয়াতে শিরকের প্রচলন শুরু করছে। আবেগ কাজে লাগাইছে, এই আবেগ এখনো আছে। বর্তমানের আবেগ হলো আল্লাহর ওলি যারা আছে তাদের সমাধিস্থল যেটা আছে এটাকে কেন্দ্র করে মাজার বানানো হয়। তাদের কবর, তারা তো আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, তাদের কবর, তাদের মাজারকে কেন্দ্র করে তাদের কবরের সামনে, মাজারের সামনে সেজদা করা হয়। এই জন্য মনে রাখবেন আল্লাহর ওলিদের মোহাব্বত, আবেগ, এটা তো অবশ্যই আমাদের থাকতে হবে, ততক্ষণ থাকতে হবে যতক্ষণ শরীয়তের অনুমোদন আছে। আবেগ যেন শরীয়তের বাহিরে আমাকে নিয়ে না যায়, কারণ আবেগ যখন শরীয়তের বাহিরে নিয়ে যাবে তখন আবেগকে পুঁজি করে ইবলিস আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে মুসলমানদেরকে শিরকের মধ্যে লিপ্ত করবে। এই জন্য আবেগ, এটা শরীয়তের মাপকাঠিতে রাখতে হবে, শরীয়তের বাহিরে আবেগকে নেওয়া যাবে না। এ হলো মূর্তি পূজার ইতিহাস। বলেন তো মূর্তি পূজার ইতিহাসটা শুরু হয়েছে কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলি তারা তো বলে নাই আমাদেরকে কেন্দ্র করে পূজা করবা, তো ইবলিস মানুষের আবেগ কাজে লাগায়া শিরকের প্রচলন ঘটায়া দিল। এবার আমরা আলোচনায় আসি। শিরকের ব্যাপারে 9টা কথা মনে রাখবো। 1 নম্বর, শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করবা না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম, শিরিক সবচেয়ে বড় জুলুম। সূরা বাকারার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর মোকাবেলায় আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সমকক্ষদেরকে তেমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে। আরবের কাফেরদের হালাত যদি দেখেন, কাবা ঘর যে আল্লাহর ঘর, অনেক কাফেরের বিশ্বাস ছিল কাবা ঘর আল্লাহর ঘর, পাশাপাশি লাত উজ্জাত মানাতকে তারা আল্লাহর সহযোগী মনে করত। এজন্য এটা শিরিক, এজন্য তারা মুশরিক, তাদের ঠিকানা জাহান্নাম। তা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা শিরক। সূরা শুআরার ৯৭-৯৮ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। মুশরিকরা বলবে, আল্লাহর কসম আমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন আমরা বিশ্বজগতের রবের সমকক্ষ নির্ধারণ করতাম তোমাদেরকে। কাদেরকে? মিথ্যা উপাস্য যাদেরকে মানত, ওই মিথ্যা উপাস্যদেরকে তারা বলবে ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, বিশ্বজগতের রবের সাথে তোমাদেরকে আমরা সমকক্ষ মনে করতাম যখন, তখন আমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিলাম। তাহলে শিরক মহা জুলুম, এটা এক নাম্বার কথা। দুই, যে ব্যক্তি শিরক করবে এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا, কাফেররা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, কাফেররা বলে নিশ্চয়ই আল্লাহ মারইয়ামের সন্তান ঈসা, আল্লাহ মারইয়ামের সন্তান ঈসা, আল্লাহ ঈসা। অনেক কাফেরদের আকীদা আল্লাহ ঈসা, এটা তাদের কুফরি শিরকি আকীদা। অথচ ঈসা নবী কি বলে দেখেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। ঈসা নবী বলে, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব, তোমাদের রব। আল্লাহ আমি না, আমি আল্লাহ না, আল্লাহ খালেক, আমি মখলুক। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকেও বানিয়েছেন, আল্লাহ আমার রব, তোমাদের রব। তোমরা বলছো যে আমি আল্লাহ, এটা শিরক, এটা তোমরা বলবা না। এরপর আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। এখানে সাধারণ জনগণ অনেকে আছেন মাশাআল্লাহ, পাশাপাশি ওলামায়ে হযরত আছেন এখানে। আল্লাহ শিরকের আলোচনার ফিনিশিং জালেম দিয়ে কেন করলেন? আল্লাহ বললেন যে আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। শিরকের আলোচনার ফিনিশিং আল্লাহ জালেম দিয়ে কেন দিলেন? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছে আল্লাহ শিরিক সবচেয়ে বড় জুলুম। এই জন্য সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে বললেন যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। শেষে বললেন জালেমদের সাহায্যকারী নাই। আরে শিরিক আর জালেমের মাঝে সম্পর্ক কোথায়? হ্যাঁ, শিরিক বড় জুলুম, তাই শিরিক যে করবে সে বড় জালেম, তাই আল্লাহ বললেন জালেমদের সাহায্যকারী নাই। উদ্দেশ্য যে শিরিক করবে তার কোনো সাহায্যকারী নেই। পরের আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আরেক দল কাফেরদের আকীদা হলো, তারা বলে আল্লাহ হলেন 3 খোদার এক খোদা।
হ্যাঁ, আল্লাহ হলেন তিন খোদার এক খোদা। তাদের আকীদা তৃতীয়বাদে তারা বিশ্বাসী। তাদের মধ্যে কেউ বলে আল্লাহ একজন, ঈসা নবী আরেক খোদা, মারিয়াম এক খোদা, আল্লাহ হলেন সেই তিন খোদার এক খোদা। অথচ আল্লাহ বলে দেন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন ইলা একজন, তিনি হলেন আল্লাহ। ইলা একজন, তিনি হলেন আল্লাহ। ইলা তিনজন না, ইলা একজন, তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা মাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারা যদি তাদের এই বক্তব্য থেকে বিরত না থাকে যে আল্লাহ তিন জনের একজন, এই বক্তব্য যদি তারা ফিরত না আসে, কাফেরদেরকে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। নাউজুবিল্লাহ। শিরকের ব্যাপারে দ্বিতীয় কথাটা জানলাম, শিরক করলে তার জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, আল্লাহ আমাদের নবীকে বলতেছেন, নবী আপনি যদি শিরক করেন আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। আমাদের নবীকে বলতে, নবীরা তো শিরক করবে না কখনো, নবীরা নিষ্পাপ। আসলে ধমকটা আমাদেরকে দিতেছে, নবীদেরকে বলে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যারা তাদের কাছে ওই ওহী দেওয়া হয়েছে, যদি আপনি শিরক করেন আপনার সব আমল নামা বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে 3 নাম্বার শিখলাম, শিরক করলে আমল নামা বরবাদ। 1 নাম্বার শিরক মহাজুলুম, 2 নাম্বার শিরকের ঠিকানা জাহান্নাম, 3 নম্বর শিরক করলে সব আমল নামা বরবাদ। 4 শিরকের অপরাধ নতুন করে যদি ঈমান না আনে আর তওবা না করে আল্লাহ মাফ করবেন না। এর নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, দুটো আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। শিরকের নিচে যত অপরাধ আছে এই অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। অনেক সময় আমরা মুসলমানদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময়ও দেখি ঘরের মধ্যে শিরকের আওয়াজ হয়, যদিও মুসলমান কিন্তু শিরকের আওয়াজ কিভাবে? তিনি হয়তো কোনো হিন্দি সিনেমা দেখবে বা এমন কোনো সিনেমা দেখবে যেই সিনেমা দেখার আগে কোনো শিরকি কর্মকাণ্ড হবে টেলিভিশনের মধ্যে, ওই সিনেমাটা শুরু হবে শিরকি একটা কর্মকাণ্ড আছে এটা দিয়ে। তার মানে আপনি আপনার ঘরে নিজে মুখ দিয়ে শিরক না করলেও আপনার ঘরে কিন্তু শিরকি কর্মকাণ্ড প্রতিদিন হয়ে যাচ্ছে, যেটা আমি আপনি জানতেছি না। এগুলা প্রায় ঘরের পাশ দিয়ে আপনি যাবেন আওয়াজ পাবেন, শিরকি আওয়াজ, শিরকি কর্মকাণ্ড। বাচ্চাদেরকে সকালবেলা খাবার খাওয়ায় শিরকি কর্মকাণ্ডের আওয়াজ মুসলমানের ঘর থেকে আপনার কানে আসবে তুই সকালবেলা। তো 4 নাম্বার, যে ব্যক্তি শিরক করবে তার অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। এর নিচের অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করে দিবেন। 5 শিরক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস, কিতাবুদ্দিয়াত, মুক্তিপণ অধ্যায়, বাবু মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই শিরোনামে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। তুমি আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর সমকক্ষ তুমি আহ্বান করা, আল্লাহর সাথে কোন সমকক্ষ তুমি ডাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে কোনো সমকক্ষ তুমি আহ্বান করা, এটা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, দ্বিতীয় সন্তান না নেওয়া দারিদ্রতার ভয়ে। হ্যাঁ, দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না কেন? খেয়ে খাওয়াবে। এই আকীদা পোষণ করলে দাগী আসামিদের খাতায় 2 নম্বরে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে এটাকে কে খাওয়াবে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচার করা। ব্যভিচার করা এমনি হারাম অপরাধ, প্রতিবেশীর সাথে ব্যভিচার করা এটা বড় অপরাধের অন্তর্ভুক্ত, বেশি বড় অপরাধ। কেন? প্রতিবেশীর স্ত্রী ছিল এলাকাবাসীর কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা, তার দিকে খারাপ দৃষ্টি দেওয়া, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তার সাথে কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করা, এটা হলো আপনার বড় অপরাধের মধ্যে। এই হাদিসে রাসূল 3 নম্বরে এটার সিরিয়াল দিয়েছে। এই হাদিসের সপক্ষে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতটাও ওই হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে রহমানের বান্দাদের অনেকগুলা পরিচয় দিয়েছে। এর মধ্যে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যাদের 3টা গুণ থাকবে তারা রহমানের বান্দা। 1 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। 2 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। তা আল্লাহর সাথে কাউকে ডাকে না, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, তারা রহমানের বান্দা। বিপরীত দিকে যারা আল্লাহর সাথে কাউকে ডাকে, এটা দাগী আসামিদের মধ্যে একজন আসামি, বড় অপরাধী। 2 নম্বর, যারা হত্যা করে অন্যায়ভাবে কাউকে, সেও অনেক বড় অপরাধী। 3 নম্বর, যারা ব্যভিচার করে সে অনেক বড় অপরাধী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জবাবে বলে দিলেন যে শিরক সবচেয়ে বড় পাপ। এইগুলো 5 নম্বর শিক্ষা। শিরকের ব্যাপারে 6 নম্বর যে বিষয়টা আমরা জানবো, শিরক প্রধান কবিরা গুনাহ। কবিরা গুনাহ অনেক আছে, এর মধ্যে প্রধান কবিরা গুনাহ হলো শিরক করা। সহিহ বুখারীর বর্ণনা 2653 নম্বর হাদিস, কিতাবুশ শাহাদাত, বাবু মা কিলা ফি শাহাদাতিজ জুর। কিতাবুশ শাহাদাত, সাক্ষ্য দান অধ্যায়, শিরোনাম হলো মিথ্যা সাক্ষ্য দানের ব্যাপারে যা বলা হয়েছে হাদিসের মধ্যে। এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস আনছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন। এক প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, নবীজিকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, প্রধান কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর, কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর, ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা এটা অনেক ক্ষেত্রে আমরা করি, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক সময় হুদাই মানে একটা শপথ মুখস্থ করে নিছি আর কমন বইলা ফেলি। সোয়েটারের দাম কত? 800, 750 দিলে হয় না? ভাই আল্লাহর কসম 700 করে কিনা আছে। যদি 700 করে কিনা হয় তো কসম ঠিক আছে, তো যদি 300 করে সদরঘাট থেকে এনে থাকেন তো 300 টাকা মিথ্যা কথা বললেন, ইয়ামিনে গুমুস, মিথ্যা শপথ। অথচ আপনার ব্যাপারে বর্ণনা ছিল আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, একজন সৎ ব্যবসায়ী যে নবীদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে, আর আপনি মিথ্যা শপথ করলেন 300 টাকা।
মিথ্যা শপথ করে আপনি যদি কাজ করেন, দাগি আসামিদের খাতায় 4 নম্বরে আপনার নামটা আসবে কিয়ামতের মাঠে। 5 নম্বর ওয়া শাহাদাতুজ জুর কিলা ওয়া কাউলুজ জুর। 5 নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া। কারো ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী যদি দেন, একজন নিরপরাধ মানুষকে দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি অপরাধী সাব্যস্ত করলেন, কিয়ামতের ময়দানে আপনি অপরাধীর খাতায় দাঁড়াতে হবে। তো নিরপরাধ মানুষকে আপনি মিথ্যা কথা বলে তাকে অপরাধী সাব্যস্ত করলেন। এই প্রধান কবিরা গুনার মধ্যে প্রধান কোনটা? বড় বড় কবিরা গুনার মধ্যে আল্লাহর সাথে শিরক করা। 7 নম্বরটা আমি বলি, আপনারা যারা ওলামায়ে হযরতরা যারা আছে ওনারা তো আমার কথা খালি শুনতেছে, দেখতেছে হইতেছে কিনা, আর আপনারা ছাত্র ভাই আর সাধারণ জনগণ যারা আছেন, আপনারা আর আমরা মূলত আলোচনা এখানে করতেছি, শুনতেছি। হলো ছাত্র, আমিও তলেবুল আলেম, আপনারাও এখানে যারা সাধারণ জনগণ সহ সবাই এলেম অন্বেষণকারী। 7 নম্বর বিষয়টা হলো, আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তাও আমাদের মানসিকতা এমন থাকবে যে আল্লাহর সাথে শিরক করব না। এটা 7 নম্বর। মুসনাদে আহমদের লম্বা একটা বর্ণনা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। যদিও মুসনাদে আহমদ কিন্তু এখন আবার আপনার আহমদ শাকের সহ আরও অনেকে এটার আপনার তাখরিজ করতেছে। তো এই কারণে কিছু কিছু জায়গায় 40-এর কাছাকাছি পাবেন, কিছু জায়গায় 27,000 প্লাস হাদিস পাবেন। তো এই জন্য মুসনাদে আহমদ আপনার তাখরিজ করার পর কিছু কিছু 27,000 আছে, 30-এর কাছাকাছি আছে, কিন্তু আপনি মূল যেটা সেটাতে 40 প্লাসও পেয়ে যেতে পারেন। তো যাই হোক, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি উপদেশ দিয়েছেন। সাধারণ ভাইয়েরা যারা আছে এখানে, আমরা এই 10টি উপদেশ মুখস্থ রাখবো, বাসায় লিখে টানায় রাখবো, সন্তানদের পকেটে দিয়ে দিবেন, উপদেশগুলো যেন মনে থাকে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমাকে যদি তোমার ঘর থেকে তোমার মা বাবা বের করে দেয়, সম্পদ থেকে যদি তোমাকে ত্যায্য করে দেয়, আপনার মা বাবা ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিছে, তুই ঘরও পাবি না, তুই সম্পদও পাবি না, এরকম বইলা মা বাবা বের করে দিছে। লা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে সম্পদ থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও, এরপরেও তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা সম্পদ যদি দিতে না চায়, ঘর যদি দিতে না চায়, তাও মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। এজন্য 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা মাদক যত দ্রব্য আছে সব নিষেধ। কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশা সৃষ্টিকারী যত দ্রব্য আছে সব হারাম। সব কি বলেন তো? হারাম। এই জন্য এই মাদক দ্বারা উদ্দেশ্য আপনার যা হতে পারে, ইয়াবা, বাবা, গাঁজা। কলেজ গেট দিয়ে আসার সময় আজকেও দেখেছি, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ কি বিষয়টা না, আপনার ইয়াবা, গাঁজা, বাবা, হেরোইন, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল যা আছে সব হারাম। এগুলা নেশা জাতীয়, এগুলা হারাম। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল।
5 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি নাফরমানি থেকে বাঁচবা। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে, আল্লাহর গজব পতিত হয়। 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, মুআজ জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। যদি সবাই মারাও যায়, সবাই যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়, সবাই যদি চলে যায়, সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের নিয়ত আছে না সবার? মান মাতা ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, কোন মুমিন যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে, প্রত্যেকটা মুমিনের জিহাদের সংকল্প থাকতে হবে। যদি সংকল্প না রেখে মারা যায় তো সে মুনাফিকই মৃত্যুবরণ করবে। এই জন্য জিহাদের সংকল্প থাকতে হবে, জিহাদের নিয়ত সবার থাকতে হবে। ওলামায়ে কেরাম কখনো জিহাদের কথা বললে এই মানসিকতা থাকতে হবে যে আমার জানমাল নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে হবে, এই মানসিকতা সব সময় থাকতে হবে। তো 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না যদিও সবাই ধ্বংস হয়ে যায়। আর জিহাদ আর সন্ত্রাস বিষয়টা আমরা মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বুঝাতে হবে, সন্ত্রাস আর জিহাদ এক না। সন্ত্রাস হলো আপনার উল্টা পাল্টা যত কর্মকাণ্ড আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এটা হারাম। আর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একটা পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস আর জিহাদ এক না। সন্ত্রাস অপবিত্র শব্দ, জিহাদ পবিত্র শব্দ। এটা কিয়ামত পর্যন্ত এটাকে অপবিত্র বানানোর কোনো সুযোগ নাই। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। এটা সবাইকে আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে বুঝাতে হবে যে দেখেন এই মানসিকতা লালন না করা, জিহাদ আর সন্ত্রাস এক না। আমি একবার এক র্যাবের সাইনবোর্ডের মধ্যে দেখেছিলাম যে জিহাদ আর সন্ত্রাস এক না। কোথায় দেখেছি মনে পড়ছে না, যে জিহাদ আর সন্ত্রাস এক না, র্যাব এত ওটা লেখা আছে, সত্য কথা লেখছে, জিহাদ আর সন্ত্রাস কখনো এক না। তো 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন না করা। 7 নাম্বার ওয়া ইযা আসাবাত নাস মাউতুন আনতা ফীহিম ফাসবুত, মুআজ মানুষের উপর যদি মহামারী আসে, কোন এলাকায় তুমি আসো আর ওই এলাকায় যদি মহামারী লাগে তুমি সেখানেই থাকবা, বাহিরে যাবা না। অন্য বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। লকডাউনের সময় এই আইনটাই তো করছে। চীনে আমেরিকার তারা নিজেদের কৃতিত্ব দাবি করে নিতে চায় যে আমরা কত সুন্দর একটা নিয়ম করলাম যে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ ভিতরে আসবে না। অথচ তারা এই কারণে হয়তো কিছুদিন পরে নোবেলও পাইতে পারে যে এত সুন্দর একটা আইন করছে। কিন্তু এটা আসলে হেরা মুসলমানরা কি নবীজি বলছে, তখন আপনাদেরকে যদি হাদিস শোনাইতাম আমরা যে ভাই এখান থেকে বাইরে যায় না, আপনারা যাইতেন। কিন্তু যখন এরা বললো যে না বাইরে গেলে সমস্যা হইতে পারে, ঠিকই মানলেন। এইটা আমাদের মাথায় এরকম গোবর কেন ঢুকলো বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছে। তো এই জন্য লকডাউনের সময়ের নিয়মটা এটা কি এদের আবিষ্কার না আমগো নবী বলে গেছে? হ্যাঁ, এ হলো 7 নাম্বার। 8, 9, 10 অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। 8 নাম্বার وأنفق على عيالك من طولك وفي رواية على أهلك من طولك, মুআজ তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কি? প্রত্যেকটা পরিবারের অভিভাবক যারা আছি আমরা, পরিবারের মধ্যে এমন একজন অভিভাবক হওয়া আমার আপনার প্রত্যেকের। আমার আপনার সন্তান যেন আমাদের ব্যাপারে এই মানসিকতা লালন করে যে আমরা আমাদের বাবাকে যা বলবো বাবা সাধ্য অনুযায়ী আমাদের আবদার পূরণ করার চেষ্টা করবে। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ করি আমার বাবার চেয়ে কঠিন কেউ হবে না, এমন একজন অভিভাবক প্রত্যেকটা পরিবারে দরকার। এটা আসকা আদাবা, শাসনের লাঠি। এটা আমাদের 15 বছর আগেও দেশটা কত সুন্দর ছিল মাশাআল্লাহ। মুরব্বীরা উঠা ফজরের সময় ডাকতো, চল চল মসজিদে চল। দেখেন এখনো, আমি ফতুয়া বিভাগে পড়ছি 2012 সালে। আমিন রহমতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করছেন লালবাগে, হুজুর আমাদেরকে উকুদ পড়াইতেন আর তাফসির পড়াইতেন। হুজুর যেদিন ইন্তেকাল করছে ওই দিনে হুজুরের তাফসির ক্লাসে আমরা পড়ছিলাম, ওই দিনও হুজুর পড়াইছে আমাদেরকে। আমার মনে আছে হুজুর সেদিন আজীব কিছু কথা বলছে যে সব জায়গায় সাক্ষী 2 জন, কিন্তু আপনার ব্যভিচারের সাক্ষী 4 জন কেন? আজীব কিছু কথা বলছিল সেদিন। সব জায়গায় সাক্ষী কয়জন, কিন্তু ব্যভিচারের সাক্ষী কয়জন? হুজুর সুন্দর কথা বলছিল ওই দিন। আমি জীবনে আপনার মানে মোতালাই পাই নাই, হুজুরের কথাই পাইছি ওই দিন। এটা তো যাই হোক, ওই দিন মনে আছে শেষ ক্লাসটা ছিল ওই দিন হুজুরের। আমাদের উকুদ পড়াইতেন আর তাফসির পড়াইতেন।
তো ফতুয়া বিভাগ থেকে আপনার এখন পর্যন্ত হয়ে গেছে 11 বছর, এখনো বাড়িতে গিয়ে ঘুমাইলে আম্মা এখনো ফজরের নামাজের সময় বলে এই ওঠ ওঠ ওঠ, একবার বলে আম্মা যাইতেছে, আবার আইসা বলে ওঠ আম্মা যাইতেছে, আবার আইসা বলে এগুলো মাদ্রাসায় কেন পড়াইলাম, এতবার ডাকা লাগে, তখন উইঠা দৌড় দিই। এই শাসনের লাঠিগুলা কোথায় হারায় গেল আমাদের? আগে এই শাসনের লাঠিগুলা প্রত্যেক পরিবারে ছিল, এখন শাসনের লাঠি কোথায় পাইবেন? যিনি শাসনের লাঠি ধরবেন উনি ঘুমায় 3টায়, যার উপরে ধরবেন সে ঘুমায় 4টায়। শাসনের লাঠি হবে করতে। এ হলো 9 নাম্বার। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। মুআজ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। প্রত্যেকটা পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানোর জন্য পারিবারিকভাবে এটা শুধু কানেই রাখবো না, আমরা আমল করে দেখায় দিব। আমি আমার ঘরে শুরু করছি, আপনারাও শুরু করবেন। প্রত্যেক পরিবারে প্রতিদিন একটা সময় তালিম হবে, প্রত্যেক পরিবার। কথার কথা আপনি নিয়ম করে দিবেন যে 8:30-এ অমুক রোমে গিয়ে স্বামী স্ত্রী মেয়ে ছেলে সবাই বসতে হবে। একদিন আপনি তালিম পড়বেন, এর পরের দিন আপনার বিবি পড়বে, পরের দিন আপনার ছেলে পড়বে, পরের দিন আপনার মেয়ে পড়বে। হাতে পায়ে ধরে বলছি, আধা ঘন্টা পারেন, যদি না হয় 20 মিনিট, যদি না হয় 10 মিনিট, যদি না হয় 5 মিনিট দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ ঘর পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। ঘরের তালিমগুলো শুরু করা দরকার। আখিফহুম বিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আমাদের পরিবার থেকে আমাদের সংশোধনীরা আসতে হবে, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র ইনশাল্লাহ হয়ে যাবে। তো শেষের 3টা অভিভাবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী খরচ করা। 9 নাম্বার, শাসনের লাঠি উঠাবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। একটা জিনিস শিখতে গিয়ে আরো 9টা জিনিস শিখলাম। শিখছি কোনটা? জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে আমরা শিরিক করব না। এটা নবীজি তার প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আল্লাহ শিরক থেকে আমাদের সকলকে হেফাজত করেন। শিরকের ব্যাপারে 8 নম্বর কথা, শিরিক অমার্জনীয় অপরাধ। আমাদের আমল নামার মধ্যে যদি শিরক থাকে, বাস এটা অমার্জনীয় অপরাধ, এটা ক্ষমা করবে না। শিরিক না থাকলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই দুনিয়ার বালু পরিমাণ অপরাধও আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে কুদসি, তিরমিজির বর্ণনা, 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم, আল্লাহ বলেন হে আদম সন্তান। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকবা ক্ষমা পাওয়ার আশায়, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়েও পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, এই পরিমাণ গুনাহও আমি আল্লাহ তোমার মাফ করে দিতে আমি কারো পরোয়া করি না। শেষে কি বলে দেখেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও আর এমন ভাবে আমার সাথে সাক্ষাৎ করো যে তুমি আল্লাহর সাথে শিরিক করো নাই, আমার সাথে তুমি শিরক করো নাই, কাউকে অংশীদার বানাও নাই, আমি তোমাকে দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে অপরাধ বালু পরিমাণ, আল্লাহ ক্ষমাও করবে বালু পরিমাণ, তো শিরক থাকা যাবে না গুনাহ। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার, এটা 9 নম্বর কথা শিরকের ব্যাপারে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এখন থেকে আমরা টেনশন করব যে আমার আমল নামাটা আজকে আল্লাহর কাছে যাবে, এটা যেন শিরক মুক্ত যায়। আর শিরক মুক্ত যদি যায়, কিছু অপরাধ আশেপাশে থাকলেও আল্লাহ মাফ করে দিবে। প্রতি সোমবার বৃহস্পতিবার। মুসলিম শরীফের বর্ণনা 6440 নম্বর হাদিস। এটা আমার মাদ্রাসার পাঠ্যপুস্তক আমাদের যেটা আছে, এটা পুরাতন নুসখাটার সাথে না, এই রকমটা নাও মিলতে পারে। আমাদের পুরাতন নুসখার রকম হলো 3033টা, এটা আর রকমুল আলামী। আর ইদানিং আবার দেখলাম আপনার একটা মাক্তাবা কারাজারি, ওরা আপনার তাকরার সহ মুসলিম শরীফের রকমগুলো আনছে, সে অনুযায়ী 6440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে
قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين বান্দার আমল নামা আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার আর সোমবার পেশ করা হয় ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওই বান্দাকে মাফ করে দেয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে না। সোমবার আর বৃহস্পতিবার এমন প্রত্যেক শিরক মুক্ত বান্দা যারা, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আরেকজনকে মাফ করে না আল্লাহ, ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমার মাঝে আর আমার কোনো মুসলমান ভাইয়ের মাঝে যদি বিদ্বেষ থাকে, আমার মাঝে যদি কোনো মুসলমানের ব্যাপারে বিদ্বেষ থাকে, আমাকে আল্লাহ মাফ করবে না। ইউকালু ইরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, ইরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। এই দুইজনের ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, শোনো ফেরেশতারা, এদেরকে সুযোগ দাও, এই দুই মুসলমান বিদ্বেষ ভুলে যেন এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার পর আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। মাঝে মাঝে আমাদের কিছু ইখতিলাফ হয় অনেক সময়, না আমাদের বলতে আমার কারোর সাথে ওলামায়ে হযরত যা বলে আমি ওইটাই মাইনে নিই, আমার কোনো ইখতিলাফ নেই, ইখতিলাফ আমি বুঝি না। তো যাই অনেক সময় ইখতিলাফ হয় আপনার, আমাদের হক্কানি ওলামায়ে ইকরাম অনেক সময় তাদের মাঝে ইখতিলাফ হয়। তো এই ইখতিলাফটা যেন মাল মাহাব্বা, মাল উলফা আল মাহাব্বা হয়। ইখতিলাফ হকের মাঝে ইখতিলাফ, এটা যেন মহব্বতের সাথে হয়। হকের ইখতিলাফটা যেন শাহনা না হয়। দেখেন অনেকে আপনারা, আমরা সাধারণ জনগণ অনেক সময় বলি ইমাম আবু হানিফা, শাফি, তাদের মাঝে ইখতিলাফ কেন হয়? সাহাবীদের মাঝে ইখতিলাফ হয়েছে নবীজির যুগে, রাসূলের জীবদ্দশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীদেরকে বলছেন, অমুক এলাকায় না গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা না। দুই দল রওনা করছে, প্রতিমধ্যে দেখে আসরের সময় যাবে যাবে অবস্থা। তো আসরের নামাজ তো তাড়াতাড়ি পড়া, এটা দরকার। তাড়াতাড়ি যদি আসরের নামাজ সূর্য হলুদ হওয়ার পর পড়লে এটা মুনাফিকের নামাজ। আবু দাউদের 413 নম্বর হাদিসে আছে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস আও কানাত বাইনা কারনাই শাইতান আও আলা কারনাই শাইতান কামা ফানাকারা আরবাআন ওয়া লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা। নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যারা ইচ্ছা করে সূর্যটাকে হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, সূর্য যখন হলুদ হয় তখন গিয়ে আসরের নামাজ না, কোনো মতে 4টা ঠোকর দিয়ে আসরের নামাজ পড়ে। নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেছে। এক দল কয় আমরা নামাজটা এখানে পড়ে ফেলি, কেন? কয় আসরের সময় চলে যাবে। আরেক দল কয় না, নবীজি ওখানে গিয়ে পড়তে বলছে, ওই এলাকায় গিয়ে পড়বো। তাহলে বলেন তো নবীজি একটা বিষয়ে সাহাবীদের মাঝে মত হয়েছে কয়টা? বলেন মত হয়েছে কয়টা? এই মতের আরবি মাযহাব। বলেন মতের আরবি কি? আরে মতের আরবি কি? মাযহাব আকাশ থেকে পড়ে আসে নতুন কিছু না। মতের আরবি মাযহাব, মতের আরবি মাযহাব, মতের আরবি মাযহাব। সাহাবায়ে কেরামের মাযহাব হয়েছে মতের আরবি মাযহাব। মানুষ মনে করে কি মাযহাব নতুন ধর্ম, ওই যে এটা বুঝাইছ না। মাযহাব মত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্নাহগুলোকে একত্রিত করে একটা মত দিয়েছেন, যে রসুলের এই 5টা হাদিস 6টা হাদিস একত্রিত করে একটা মত দিয়েছেন, মতামত পেশ করেছেন যে এই হাদিসের ব্যাপারে আমার মত হলো এই। আমরা ইমাম আবু হানিফার মতকে গ্রহণ করলাম। এই মতের আরবি হলো কি? এটা নতুন কোনো জিনিস না। মাযহাব নতুন আবিষ্কার না, মাযহাব হলো সংকলন। বলেন কি? বলেন তো। আবিষ্কার আর সংকলনের পার্থক্য হলো আবিষ্কার নতুন কিছু আবিষ্কার করা, সংকলন হলো চলে আসা কোনো জিনিসকে সংকলন করা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ আবিষ্কার না সংকলন? সংকলন। ইমাম মুসলিমের মুসলিম সংকলন, তিরমিজির তিরমিজি সংকলন। তারা যেমন হাদিসের সংকলন করছে, ইমামরা হাদিস আর কোরআনের আয়াত একত্রিত করে তারাও কোরআন সুন্নাহকে সংকলন করেছে। মনে রাখবেন, হাদিসের সংকলন বুখারী, হাদিসের সংকলন তিরমিজি, হাদিসের সংকলন মুসলিম, এগুলো আবিষ্কার না, চলে আসা জিনিসকে সংকলন। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনের নাম হলো মাযহাব। যেমন একটা সংকলনের নাম বুখারী, একটা সংকলনের নাম মুসলিম, আর একটা সংকলনের নাম তিরমিজি, ঠিক এরকম একটা ব্যাপক সংকলনের নাম ইমাম আবু হানিফার মাযহাব, ব্যাপক একটা সংকলনের নাম ইমাম শাফির মাযহাব, মানে মতামত, ইমাম আবু হানিফার মতামত। তাহলে বলেন তো মাযহাব বা মতামত এটা কি আবিষ্কার না চলে আসা জিনিস সংকলন?
সংকলন। এ মাথায় রাখবেন, বাংলাটা এটা আবিষ্কার না, এটা সংকলন। তো সাহাবীদের মাঝেও মত হয়ে গেছে। এটা কোত্থেকে বললাম? বলছিলাম হক যারা আছে তাদের মাঝে অনেক সময় ইখতিলাফ হয়। এই ইখতিলাফে যেন শাহনা না থাকে, বরং এখানে যেন মহাব্বত থাকে। মহাব্বত এটা কাজ করতে হবে, শাহনা এটা যেন কখনো ইখতিলাফের মধ্যে না থাকে। কারণ শাহনাও যদি অন্তরে থাকে তাকে আল্লাহ মাফ করে না। তো যাই হোক, শিরকের ব্যাপারে 9 নম্বর যে বিষয়টা জানলাম সেটা হলো শিরক প্রতি সোমবার বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই আমলনামায় যদি শিরক না থাকে আল্লাহ তাকে মাফ করে দেয়। আর যদি কারো মধ্যে বিদ্বেষ না থাকে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। তবে শিরক থাকলে মাফ করবে না, আর কারো প্রতি কারো বিদ্বেষ থাকলে তাকে আল্লাহ মাফ করবে না। এ হলো 9 নম্বর কথা। শিরকের ব্যাপারে সর্বশেষ কথা, দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি কখনো কাম্য না। দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি কাম্য না। ইবনে মাজার বর্ণনা 3085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغلو في الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। فإنه أهلك من كان قبلكم الغلو في الدين। তোমাদের পূর্বের জাতিদেরকে এই ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য ধর্মের মধ্যে বাড়াবাড়ি করবা না। কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কোনো ধরনের বাড়াবাড়ি এটা কাম্য নয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়ির সূচনা হয়, এই বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে গিয়ে হয় শিরিক। এটা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেয়। আবু দাউদ শরীফের একটা বর্ণনা 4608 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা। মুসলিম শরীফে আছে হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে সীমালঙ্ঘন করা শিরিক থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। শিরিক কখনো কথা দিয়ে হয়, কখনো কর্ম দিয়ে হয়, কখনো আকীদা দিয়ে হয়। কথার শিরিক, এটা থেকেও আমরা বাঁচতে হবে। কর্মের শিরিক, এটা থেকেও বাঁচতে হবে। আকীদার শিরিক থেকে বাঁচতে। কর্মের শিরিক, আল্লাহরে 364 দিন সেজদা দেয়, 65 নাম্বার দিনেও আল্লাহকে সেজদা দেয়। আবার তার আবেগ, সে একটা কবরের সামনে সেজদা দেয়। 365 দিন আপনি আল্লাহরেও সেজদা দিলেন, আর একদিন কবরে কেন দিলেন? ওইটা হলো শরীয়ত, এটা মারেফত। এটা শিরিক, এটা কর্মের শিরিক করা যাবে না, সাবধান। নবীজির কাছে সাহাবী আয়েশা বলতেছে, হুজুর অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সেজদা দেয়। ফাকুনতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক। আমি মনে মনে বললাম, নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তা আপনি বেশি যোগ্য। কথা তো সত্য। কোন নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনি বেশি যোগ্য। এখন আমি আসছি দলবল নিয়ে আপনারে সেজদা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান। আর আইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদুলা। আচ্ছা, তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাও, সেটা কি তুমি সেজদা করবা? তুমি কি সেজদা করতা? রাসূল জীবদ্দশায় বলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, আমার কবরের সামনে দিয়ে যখন যাবা তখনও সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, শ্রেষ্ঠ শাইখুল হাদিস বলেন, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, মাশায়েখ যা বলবেন সমস্ত শ্রেষ্ঠত্ব আমার নবীর শানে আপনি বলতে পারবেন। তাকে এবং তার যেখানে সমাধি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, ওটা দুটোটাকে সেজদা দেওয়া যখন হারাম, অতএব দুনিয়ার অন্য কোন পীর, মাশায়েখ, গাউস, কুতুব, আল্লামা, মুফতি, মুহাদ্দিস তাকে সেজদা দেওয়া আর তার কবরকে সেজদা দেওয়া 1 কোটি বার হারাম, শিরিক, এতে কোনো সন্দেহ নেই। শিরিক, শিরিক হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে সেজদা দেওয়া হারাম, তিনি বলছেন আমার কবরের সামনে দিয়ে জেলে সেজদা দিতা, সেটাও হারাম। অতএব অন্য কোন কবর, পীর, মাশায়েখ তাদেরকে সেজদা দেওয়া এটাও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আলোচনা শুরু করেছিলাম দ্বীনে খালেসের প্রতিপক্ষ 4টা, মনে আছে? হ্যাঁ, দ্বীনে খালেস, সঠিক আনুগত্য, সঠিক ইবাদতের প্রতিপক্ষ 4টা। 1 শিরক, 2 নাম্বার কুফর। দ্বীনে খালেসের দ্বিতীয় প্রতিপক্ষ হলো কুফর। কুফর মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। অনেক মুসলমান আছে যার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার ইত্যাদি, কিন্তু ওই মুসলমানও জানে না উনি যে কুফরি করে। কিভাবে? উনি কোরআনের যে বিধানগুলো ওনার পছন্দ হয় এগুলা উনি ঈমান আনে, বিশ্বাস করে, আর যেটা পছন্দ হয় না এগুলা ডাইরেক্ট কয়, থুর এগুলা হুজুরা বানায় কয়, কাফের।
হ্যাঁ কাফের হয়ে যাবে। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো, কিতাবের কিছু অংশ ঈমান আনো আর কিছু অংশের প্রতি কুফরি আকীদা পোষণ করো। তাহলে আল্লাহ ঈমান আর কুফর বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়াতে লাঞ্ছনা ছাড়া আর তার কি প্রতিদান হতে পারে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অনবহিত নন, বেখবর নন, সব জানেন। তাহলে আমার নাম মুসলমান, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমি কোরআনের কিছু অংশ বিশ্বাস করি আর কিছু অংশ আমার মনোভূত হয় না বলে অস্বীকার করি। ঈমান আছে না গেছে? তাহলে ঈমান চলে গেছে। আচ্ছা, কোরআনের ৬২৩৬টা আয়াতের মধ্যে কেউ যদি ৬২৩৬টা আয়াত বিশ্বাস করে আর একটু অবিশ্বাস করে, ঈমান থাকবে না চলে যাবে? সূরা হুদের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকু ফি বিরিয়াতিম মিন, এই কোরআনের ব্যাপারে একটু সন্দেহ করা যাবে না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, পুরা কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। আমাদের দেশে অনেকের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের সামনেও লেখা। এটা আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীর অনেকে তারা বলে আমরা মুসলমান, তাদের অফিসের সামনে, মসজিদের সামনে, বই পুস্তকের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ জিজ্ঞাসা করবেন, বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে। এরপরে আপনি মনে মনে বলবেন, আরে এই মানুষগুলার কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, আমাদের হুজুররা আর কাম পায় না, খায়া দায়া করে কাফের কয় কেন? কালিমাও ঠিক, অনুবাদও ঠিক। তাহলে আপনার মনে এসে যাবে হুজুররা করে কেন কাফের কয়। আচ্ছা, এবার ওই ব্যক্তিরে আপনি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু বলেন তো। তো তিনি আপনার সামনে পড়বে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলবেন অনুবাদ করেন, তো করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এটাও ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, হ্যাঁ এটার অনুবাদ করেন। তখন উনি থামবে, তখন আপনারা বলবে এটার একটু ব্যাখ্যা আছে। যদি আপনি বলেন এটার ব্যাখ্যা আছে, আপনি বলবেন না, তাড়াতাড়ি অনুবাদ করেন। আপনার হাতে ধরে অফিসে নিয়ে চা বিস্কুট খাওয়াইতে পারে আর বলতে পারে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন, লাইসা ফীহি তা'ওয়ীলুন ওয়ালা তাখসীসুন খাতামান নাবিয়্যিন, এটার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথায় ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এখন যদি খাতামান নাবিয়্যিনের ব্যাখ্যা করে কয়, একটু সময় নেই, সময় নেই। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাসবো না হাসবো না হাসবো না, কেউ হাসবো না, যা বেচারা, ঠিক আছে, বসেন বসেন ভাই বসেন। হ্যাঁ, তো খাতামান নাবিয়্যিন এই অংশে যদি কেউ বলে এখানে ব্যাখ্যা করতে হবে এটা, তাহলে আমাদের আকীদা কি? এখানে ব্যাখ্যার কোনো দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না। বলেন নবী, বলেন নবী আসবে না, বলবেন না, বলেন নবী হবে না, নবী হবে না, আসবে একজন নবী, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কেন আসবে আপনারে বলতে পারে, তো আপনি জবাব দিয়ে দিবেন, ঈসা নবী দুনিয়াবি একটা হুকুম এখনো বাকি আছে ওনার উপরে, উনি এখনো ইন্তেকাল করেননি, উনি ইন্তেকাল করার জন্য আল্লাহ ওনাকে আনবে। তো আসুক, ঈসা নবীকে আল্লাহ আনবে, আনবে আল্লাহ। কেন আনবে? আল্লাহ ঈসা নবীকে পাঠাইছে আমাদের নবীর আগে, নবুয়ত দান করছে, তিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি এখনো বেঁচে আছেন, তো তিনি ইন্তেকালের জন্য আল্লাহ তাকে দুনিয়াতে আনবেন, আনবেন আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে আমাদের নবীর পরে নবী নাই, নবী হবে না। বলেন কি হবে না? হ্যাঁ, আসবে না বললে আবার ওরা আপনারা চা বিস্কুট দিয়ে আবার ধোঁকা দিবে। এই জন্য বলবো আমরা কি হবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে 2 নম্বর কুফুর, আমাদের খালেজ দ্বীনের প্রতিপক্ষ দ্বিতীয় কুফুর, সামান্য অংশ অস্বীকার করলে বাস এটা কুফরি হয়ে যাবে। একটু বসে, আমরা আর 2টা বাকি আছে।
জামাতের আগে ওজন কেন্দ্রের সুযোগ দেওয়া হবে, এখানেও জামাত হবে। কেউ মজমার পরিবেশ নষ্ট না করি বসে পড়ি, কেউ উঠবো না। মজমার পরিবেশ নষ্ট না করে বসে আমাদের জবাব দেয়, এখানে জামাত হবে। আমরা আলোচনা করছিলাম দ্বীনে খালেস, সঠিক ইবাদত, খালেস ইবাদত, খালেস আনুগত্যের প্রতিপক্ষ চারটা। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার কুফর করা। তো কুফরের ব্যাপারে সূরা মাইদা আল্লাহ বলেন ওমাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, কেউ যদি ঈমানকে অস্বীকার করে বাস তার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। তো কুফর এটা হলো আপনার কি, যে আমরা অনেক মুসলমান আছি যে কোরআনের অনেক বিধানকে আমরা একদম ঈমান আনি, আর কিছু জায়গা আমরা যদি অস্বীকার করি তো তারও ঈমান চলে যাবে। আর এটার ব্যাপারে আমরা সুন্দর একটা কথা শুনলাম যে আমাদের অনেক মুসলমান দাবিদাররা আছে যারা কোরআনের মাশাল্লাহ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের খাতামান নাবিয়িনে যদি বলে এখানে একটু ব্যাখ্যা আছে, তো এখানে ব্যাখ্যার সুযোগ থাকবে না। সহিহ বুখারীর 3535 নম্বর 35 নম্বর হাদিসের স্পষ্ট বক্তব্য, নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া ইবিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, মানুষ ওই ঘরটার চারপাশে প্রদক্ষিণ করে, ওয়া ইয়াজাবুনা লা, আশ্চর্য হয়ে যায়, ওয়া ইয়াকুলুনা, বলতে থাকে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এই ইটটা কেন লাগানো হয় নাই? আমাদের নবী বলেন ফাআনাল লাবিনা ওয়া ফি রিওয়ায়া ফাআনা তিলকাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ নবুয়তের ঘর সাজিয়েছেন, একটা ইটের জায়গা বাকি মানে আমি নবী আসা বাকি ছিল, আমার মাধ্যমে ওই ইটের জায়গা তথা নবুয়তের জায়গাটা পূরণ করে আল্লাহ ওই নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন দেখেন নবীজির পরে আর নবী নাই, এই পর্যন্ত 19 জন দাবি করছে এরা নবী। কয়জন? আরো বাড়তে পারে, এখন 19 জন, অনেক আগের হিসাব অনুযায়ী 19 জন, এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে, এরাও বলছে যে নবী। কি আশ্চর্য কথাবার্তা! এর মধ্যে এক মহামান্য মিথ্যা মহিলা নবী দাবিদারের বিয়ে হয়েছে আরেক মিথ্যা নবুয়ত দাবিদার পুরুষের সাথে। বিয়ের পরে আপনার আমার খতমে নবুয়ত নিয়ে রায়েরবাগ একটা আলোচনা ছিল, ওইটা আছে, অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, তো মিথ্যা নবুয়ত দাবিদার ওই মহিলাটা কি করছে, পুরুষের সাথে বিয়ে হয়েছে, বিয়ের পর উম্মতের কাছে আসছে, উম্মত কয় আপনারা মোহরানা কি দিস? কয় যাই না, ঈশা জানাইতেছে। তো নবী, স্বামী নবীর কাছে গেছে, আপনি আমারে মোহরানা কি দিছেন? কো মোহরানা দেওয়া হয় নাই। না, ফজর আর এশার নামাজ উম্মতের জন্য মাফ গিয়া বইলা দিবা।
কি আজীব পদ্ধতির নবী, আর কি আজীব পদ্ধতির শরীয়ত, কি আজীব পদ্ধতির উম্মত। তো এই জন্য আমরা খুব সতর্ক থাকবো প্রিয় ভাইয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন থেকে বাচ্চাদেরকে আমরা এইভাবেই শিখাবো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ রসুল, দোনোটা বলবো আমরা, শেষ নবীও বলবো, শেষ রসুলও বলবো। কারণ তিরমিজির 2272 নম্বর হাদিস, 2272 নম্বর হাদিসে রসুল বলেন, ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা কদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। রিসালাত নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো রসুলও নাই, কোনো নবীও নাই। তাহলে 2 নাম্বার কুফর, আমাদের খালেস দ্বীনের প্রতিপক্ষ হলো কুফর। 3 নাম্বার বেদাত। বেদাতের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে মনে করে এটা ভাল লাগে, যেমন যারা বেদাতি কাজ করে তাদের অনেকে বলে আর কি যে আপনারা যে এরকম আবেগী কাজ করেন, দলিল কি? কয় নবীর প্রেমেই দলিল, মানে নবীর মহব্বতটাই দলিল। কয় নবীর মহব্বত থাকলে দলিল লাগে না। তো এই কথাটা কি শরীয়ত সম্মত হলো? না। তো এটাই নাকি দলিল, নবীর প্রেম থাকলে এটা দলিল। নবীর প্রেম নিয়ে আপনি 40টা 50টা 100টা জাল বর্ণনা নবীর সামনে বললেন, আর নিয়ামাতুল কুবরা বইরা বইরা আপনি বললেন নবী এই ছিল সেই ছিল, তো এটা তো হলো না। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইসলামের মধ্যে যদি কিছু কেউ আবিষ্কার করে আর এটাকে সে উত্তম মনে করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, কেমন যেন সে এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করে গেছে। এই জন্য হে নতুন করে বানাইছে। এই জন্য বেদাতির ব্যাপারে শুধু এতটুকু মনে রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি যখন উম্মতকে পান করাবো, হঠাৎ একদল উম্মত আমার সামনে আসবে, আরিফুহুম মা ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। এরপর আমি তাদেরকে পানি পান করাতে চাবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধক সৃষ্টি করা হবে। ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি ওয়া ফি রিওয়ায়া মিন উম্মতি, আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত, মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত। ফায়ুকালু, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর এরা নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে। এই জন্য আমাদের অনেক মুসলমানদেরকে কাছে গিয়ে পায়ে ধরে বুঝাতে হবে। অনেক মুসলমান শিরিক আর বেদাত করে আপনার হক মনে করে, মানে উনি শিরিকটা করতেছে, উনি ভাবতেছে এটা সঠিক। আবার অনেকে বেদাত করে এবং উনি ভাবে যে এটা সঠিক, এই জন্য ওনারে ফিরানো কিন্তু মুশকিল। এই জন্য শিরকের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, বাঈদা দূরবর্তী পথভ্রষ্ট, মানে এত দূরের পথভ্রষ্টতা, এটা ওরে ফেরানো মুশকিল। কারণ উনি শিরিক করে মনে করে এটা তো সঠিক, আবার বেদাত করে মনে করে সঠিক। এই জন্য এই জাতীয় আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি বেদাতি কর্মকাণ্ড থাকে, হাতে ধরা পায়ে ধরা বোঝানোর চেষ্টা করা। তো 3 নাম্বার প্রতিপক্ষ হলো বেদাত। 4 নাম্বার প্রতিপক্ষ হলো গাফলত, অলসতা। আমরা খালেস দিন পালন করতে গেলে অলসতা আমাদের প্রধান বাড়া হয়ে দাঁড়ায়। ইমাম সাহেব কয়, কিও গত 3 দিন মসজিদে দেখি না কেন আপনারে? আর বললেন না, অলসতায় আসতে পারি না। এই গাফলত আল্লাহ থেকে আমাদেরকে ভুলায় দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায়। তো যাই হোক, এই 4টা বিষয় আমরা মনে রাখবো। আমাদের দ্বীনে খালেস পালন কর্তার ক্ষেত্রে, সঠিক আনুগত্য সঠিক ইবাদত করার ক্ষেত্রে 4টা প্রতিপক্ষ। 1 নম্বর শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর বেদাত, 4 নম্বর হলো গাফলত। এই 4টা থেকে যেন আমরা মুক্ত হয়ে খালেস দিন, খালেস ইবাদত, খালেস আনুগত্য যেন আল্লাহর সাথে আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।